কিন্তু একটু একটু যদি এইদিকে একটু ঘুরান রাজীব ভাই, একটু আপনি আমার সাথে আসেন। হ্যাঁ, এই যে দেখেন, এই দিক দিয়ে হচ্ছে প্রত্যেকটা মানুষ ইন করতে পারবে। জি, এখান থেকে এসে ঠিক তার জায়গা যেখানে, অর্থাৎ নামাজ মসজিদ, স্থানে। এই যে নামাজের স্থান রাজীব শাহের, সেই জায়গায় নামাজ আদায় করতে পারবে। তার পাশেই রয়েছে ফুল। এই ফুল গাছগুলো কোথায় পেয়েছেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন, আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার পাশে রয়েছেন রাজীব শাহ, যিনি একটি রাজত্ব তৈরি করেছেন। সেই রাজত্বে আমরা দাঁড়িয়ে আছি। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা কি আপনার রাজ্য? জি, এই রাজ্য আমার নবাবপাড়া, আর আমার ঘরের নাম রাজবাড়ি। এটা নবাবপাড়া দিছেন? জি, নবাবপাড়া। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সেই রাজীব শাহ, যেটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ভাইরাল হয়েছিল, এবং এই সেই তার রাজবাড়ি, যেখানে তিনি নামাজের স্থান তৈরি করেছেন। তিনি এখানে নামাজ পড়েন, এবং অন্যান্য যারা মুসলিমরা সাধারণ জনগণ রয়েছেন, মুসলিমরা যারা এখানে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসেন, তারাও এখানে নামাজ পড়তে পারে না। হ্যাঁ, আর এই নামাজে যারা পড়ে তারা আমাকে বলছে, রাজীব শাহ পানি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি কি বললাম, পানি তো ব্যবস্থা প্রচুর করো। ব্যবস্থা নাই। হ্যাঁ, এই তো আমার জিনিসপত্র চুরি করে নিয়ে আনিছে। এমন যদি সরকার লোকে এখানে যারা আছে, যদি একটা কলের ব্যবস্থা করে দিত, পানি ব্যবস্থা, আশা করি আমার কষ্ট, আমার গাছ পশু পাখির নামাজে উজু পানি, আল্লাহর রহমতে কোনো ঘাটতি অভাব থাকতো না। এই একটার জন্য ঘাটতির লেগে আমি আটকে আছি, পানির জন্য। পানির জন্য? জি। আচ্ছা, এই যে আপনারা যেখান থেকে দেখছেন, উনি কিন্তু একটু একটু যদি এইদিকে একটু ঘুরান রাজীব ভাই, একটু আপনি আমার সাথে আসেন। হ্যাঁ, এই যে দেখেন, এই দিক দিয়ে হচ্ছে প্রত্যেকটা মানুষ ইন করতে পারবে। জি, এখান থেকে এসে ঠিক তার জায়গা যেখানে, অর্থাৎ নামাজ মসজিদ, স্থানে। এই যে নামাজের স্থান রাজীব শাহের, সেই জায়গায় নামাজ আদায় করতে পারবে। তার পাশেই রয়েছে ফুল। এই ফুল গাছগুলো কোথায় পেয়েছেন? এই ফুল আমি পেয়েছি, আমি 1000 টাকা বীজ কিনে আনছিলাম। 1000 টাকা বীজ কিনা পরে ওই যে ওই জমিনে ফেলাইছি। জমিতে আমার গাছ হয়েছে, প্রত্যেকটা গাছে উড়ে 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 গ্যাপ জায়গা যেখানে যেখানে আমার প্রয়োজন, ওখানে ওখানে আমি লাগাইছি। আবার ফুলে বীজ লাগাইছিলাম, ফুল করে গাছ এই বড় বড় হয়েছিল, চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, অনেক গাছ চুরি হয়ে গেছে। আচ্ছা, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল গাছের বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, এবং জি। শাকসবজি সহ জি। বিভিন্ন গাছ রয়েছে। কোথায় পেলেন এগুলো আপনি? এটি আমি পেয়েছি, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ, ওই যে ফুলবাড়িয়া পাকিস্তানে, ওখানে একটা কৃষি ফসল জিনিস বিক্রি হয়, তাদের কাছে সরাসরি সাক্ষাৎ কথা বলি। ভাই, আমি তো বোতল মোতল করে আস ঢাকা সরোজী পার্কে করে গাছ বুসিল লাগাই, আপনারা আমার কাছে করে বিষ মিস বিক্রি করেন, আমি আপনাদের কাছে কিনবো। হ্যাঁ, বলে ভাইয়া আমাদের কাছে ওরকম খুচরা বিক্রি হয় না, আমাদের এখানে সব পাইকারির দোকান। ভাই, আমি তো পাইকারি মাহাজন না, আমি সিঙ্গেল মানুষ, আমার লাগবে অল্প, দিলে কি আমি আমার কাজটা আপনারাও খুশি হবেন। পরে আমার অনেকজন বীজ কিনা দিছি, বীজ কিনে বীজ ফসলে ফেলাইছি, ফসল হয়েছে। ফসল হয়ে এর ভিতরে অনেক কিছু বাধা হয়েছে, আপনারা দেশ বিদেশ মিডিয়ারা বাইরে দেখছেন কেমন কেমন ঝড় ঝাপ পাইছে। আবার এক পর্যায়ে এই ধানের শীষে পথে গেলেও আমি নিচি রাত্রি 2টা বাজে মায়েরও খাইছি।